তাহলে দাড়ি এই শব্দটার কোরআনিক এবং হাদিসের ভাষা হলো, শব্দ হলো লেহিয়া অথবা লোহিয়া, আর মোসকে হাদিসের ভাষায় বলা হয়েছে শওয়ারেব। এটার বিধিবিধান আমি বলেছিলাম আল্লাহ রব্বুল আলমিনের পরোক্ষ অর্ডার অনুযায়ী, আদেশ অনুযায়ী ফরজ, দাড়ি রাখা ফরজ আল্লাহর পরোক্ষ আদেশ অনুযায়ী, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আদেশ অনুযায়ী দাড়ি রাখা ওয়াজিব। আর দাড়ি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, এই জন্য দাড়ি রাখা হলো সুন্নত। তাহলে দাড়ি এটি এমন একটি জিনিস, এমন একটি ইসলামের শরীয়তের এমন একটি বিধান যেটার মধ্যে রয়েছে ফরজ, রয়েছে ওয়াজিব, রয়েছে সুন্নত। তবে ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলারগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন সর্বসাকুল্যে দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি কেটে ফেলা কবিরা গুনাহ। দাড়ি কেটে ফেলা অথবা ছাঁচা, শেভ করা, দাড়ি এক মুষ্টির বাইরে গেলে কাটা। দাড়ি এক মুষ্টির বাইরে গেলে কাটা যাবে, এক মুষ্টির ভিতরে থাকলে কাটা, এবং ছাঁচা এটা হচ্ছে কবিরা গুনাহ। যে জন্য আমরা দাড়ি রাখবো, ইবাদতের হক আদায় করার জন্য আমরা দাড়ি রাখবো, ইবাদতের পরিপূর্ণ স্বাদ গ্রহণের জন্য আমরা দাড়ি রাখবো, আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য করার জন্য, তাদের হুকুমগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার জন্য আমরা দাড়ি রাখবো। আমরা সকল ধরনের কবিরা গুনাহ সহ অসংখ্য গুনাহের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য দাড়ি রাখবো। একজন পুরুষ তার পৌরসত্বকে টিকিয়ে রাখার জন্য দাড়ি রাখবে। একজন পুরুষ তার সময় এবং অর্থ বাঁচানোর জন্য দাড়ি রাখবে। একজন পুরুষ তার নিজের সম্মান বৃদ্ধি করার জন্য দাড়ি রাখবে। নিজেকে বহুবিধ রোগের হাত থেকে রক্ষা করার জন্য দাড়ি রাখবে। একজন মুসলমান পুরুষ তার পরিচয়পত্র বহন করার জন্য দাড়ি রাখবে, এবং মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত দাড়ি, এটি নিয়ে কবরে যাওয়ার জন্য দাড়ি রাখবে। কথা কি সবাই ক্লিয়ার বুঝছেন কিনা? সবাই বলেন বুঝা গেছে কিনা? এবার দেখেন, আমি যে বললাম দাড়ির পরোক্ষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কি রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি ওই ব্যক্তিকে সবচাইতে বেশি সম্মান করি, ওই মানুষটাকে আমি সবচেয়ে বেশি সম্মান করি, হোক সেই মানুষটা কুলি, দিনমজুর, লেবার, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, হোক সে একজন কৃষক, হোক সে একজন সমাজের লো কোয়ালিটি, নিম্নমানের দরিদ্র শ্রেণীর মানুষ, তাতে আমার কিছু যায় আসে না, আমি তাকে সম্মান করি। কিভাবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে তাকওয়া আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। যার ভিতরে কি আছে? আর অন্য আয়াতের মধ্যে সূরা হজের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া কার ভেতরে আছে, কার ভেতরে তাকওয়া আছে এটার কিছু নিদর্শন আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম মিন শাআইরিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম, উহাই হচ্ছে আসল বিষয়, ওয়া মান ইউআযযিম মিন শাআইরিল্লাহ, যারা আল্লাহর নিদর্শনগুলোর প্রতি সম্মান করেন। একজন মানুষের বডির ভিতরে আল্লাহর নিদর্শন কি কি আছে? আল্লাহর নিদর্শন কি? এই যে হাত, আপনি হাতকে মুষ্টিবদ্ধ করতে পারছেন, এইভাবে কাছে আনতে পারছেন, খুলতে পারছেন, আঙ্গুলগুলো সোজা করতে পারছেন, পাকা করতে পারছেন, ইট ইজ কল্ড আল্লাহর সিম্বল, আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন, এটা আল্লাহর কি নিদর্শন। মাথার চুলগুলো অটোমেটিক বড় হচ্ছে, আল্লাহর নিদর্শন। হাতের নখগুলো অটোমেটিক বড় হচ্ছে, আল্লাহর নিদর্শন। মুখের মধ্যে, পুরুষের মুখে আল্লাহ দাড়ি দিয়েছেন, নারীর মুখে আল্লাহ দাড়ি দেন নাই। পুরুষের মুখে যে আল্লাহ দাড়ি দিলেন, এটা আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ, জোরে কর। এখন আল্লাহ তাআলা বলেন, যার ভেতরে তাকওয়া আছে, বুঝতে হবে সে আমার নিদর্শনগুলোর সম্মান করেছে। সুবহানাল্লাহ। তাহলে দাড়ি কার নিদর্শন?
তাহলে কারো মুখে যদি দাঁড়ি থাকে বুঝতে হবে এই লোকটা আল্লাহর নিদর্শনকে সম্মান করেছে, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেছেন এই লোকটাকে আমি সবচাইতে বেশি সম্মান করি, ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের মধ্যে ওই লোকটাকে আমি সবচেয়ে বেশি সম্মান করি যার মুখে দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে তাকওয়া আছে। আর তাকওয়ার একটা বহির্প্রকাশ হলো দাঁড়ি। তাকওয়ার একটা বহির্প্রকাশ কি? একজন মানুষের, বিশ্বনবী বলেছেন আত-তাকওয়াউ হা হুনা, আত-তাকওয়াউ হা হুনা, আত-তাকওয়াউ হা হুনা। তাকওয়া হলো এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, অন্তরের মাঝে তাকওয়া। আর এটার বহির্প্রকাশ হলো মুসলমানের গায়ে সুন্নতি পোশাক থাকবে, পাঞ্জাবি থাকতে হবে, ডাজ নট ম্যাটার, কিন্তু লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক, আল্লাহর ভয়ের পোশাক, ঢিলা ঢালা পোশাক, ঢিলা ঢালা প্যান্ট যেটা পরে বসা যায়, এই সুন্নতি পোশাক তার গায়ে থাকবে, তার মুখের মধ্যে দাঁড়িয়ে থাকবে, তার মাথার মধ্যে টুপি থাকবে, সম্ভব হলে তার মাথার মধ্যে ফাগলি থাকবে। এটা হলো তাকওয়ার বহির্প্রকাশ। তাকওয়ার কি বলেন? বহির্প্রকাশ। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি যদি চাইতাম, পরোক্ষভাবে আল্লাহ বলতেছেন কোরআনের আয়াতের ব্যাখ্যা, আমি যদি চাইতাম আমি নারীর মুখে দাঁড়িয়ে দিতে পারতাম। পারতেন না? কথা বলেন, পারতেন কি না? আমি নারীর মুখে দাঁড়ি দেই নাই, কারণ নারীকে দাঁড়িতে ভালো লাগবে না, মানাবে না, পুরুষকে দাঁড়ি মানাবে, এজন্য আমি পুরুষের মুখে দাঁড়িয়ে দিয়েছি। বলেন তো, আমাদের মুখে যেরকম প্রাপ্তবয়স্ক হলে অটোমেটিক দাঁড়িয়ে উঠে, মহিলাদের মুখে উঠে না। তাহলে পুরুষের মুখে দাঁড়ি থাকবে, পছন্দটা কার? সবাই বলেন, কার পছন্দ? আল্লাহ পছন্দ করেছেন পুরুষের মুখে দাঁড়ি থাকবে, আল্লাহ পছন্দ করেছেন মহিলার মুখে দাঁড়ি থাকবে না। তাহলে আমি নিত্য নিয়ত দাঁড়ি কামাই করে, দাঁড়ি ছেঁচে আমি মহিলার রূপ ধারণ করতেছি, আল্লাহর পছন্দনীয় একটা কাজকে আমি অপছন্দ করতেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 140 নম্বর আয়াতে বলেন, আআনতুম আ'লামু আমিল্লাহ, কিসে তোমাদেরকে ভালো লাগবে আর কিসে তোমাদেরকে খারাপ লাগবে সেটা কি তোমাদের চাইতে আমি বেশি জানি, আমি কম জানি নাকি? নিশ্চয়ই তোমাদের চাইতে আমি বেশি জানি, এই জন্য আমি পুরুষের মুখে দাঁড়িয়ে দিয়েছি আর মহিলার মুখে দাঁড়িয়ে দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে পুরুষের মুখে দাঁড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পুরুষের জন্য এটা পছন্দ করেছেন। কেউ যদি এখন এই পছন্দের উপরে আঘাত করে, তাহলে আল্লাহর পছন্দের উপরে সে আঘাত করতেছে। কার পছন্দের উপরে? আল্লাহর পছন্দের উপরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করলেন, যেহেতু দাঁড়িয়ে রাখা এটা আমার বিধান, আমার হাবিবের সরাসরি অর্ডার দাঁড়িয়ে রাখার জন্য, সেহেতু এটা সবাইকে রাখতে হবে, বড় করতে হবে। আর যদি কেউ দাঁড়ি কামাই করে, আল্লাহ তাআলা পরোক্ষভাবে বলতেছেন সূরা নিসার 119 নম্বর আয়াত, 4 নম্বর সূরা নিসার 119 নম্বর আয়াতে আল্লাহ পরোক্ষভাবে বলতেছেন, কেউ যদি দাঁড়ি ছাঁচে, শেভ করে, দাঁড়ি কামাই করে, এটা শয়তানের অর্ডারে করে। কার অর্ডারে করে? নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি ঘটায়, তারা আমার আল্লাহর অর্ডারে ঘটায় না, শয়তানের অর্ডারে ঘটায়। নাউজুবিল্লাহ। ওয়ালা আমুরান্নাহুম, এখানে পরোক্ষভাবে শয়তানেরকেও বলা হয়েছে যে শয়তান তাদেরকে অর্ডার দিয়েছে ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি ঘটানোর জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে, উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। দেখেন কত উত্তম। এখন আপনাদের পিছনে কারা আছে আপনারা কি বলতে পারবেন? সুবিধার জন্য যদি একটা চোখ পিছনে দিত আল্লাহ, কেমন লাগতো? এখানে খাবার দিলে এখানে আসে, সুবিধার জন্য যদি মুখটা এখানে লাগাইতো, ভালো লাগতো? কথা বলেন, ভালো লাগতো? মোজগুলো এখানে সেট আপ না করে এখানে যদি সেট আপ করতেন,
ভালো হতো? কিংবা এই দুইটা চোখ যদি নাকের নিচে দিতেন কেমন লাগতো? ঠিক সেইমভাবে নারীকে যদি আল্লাহ দাঁড়িয়ে দিত কেমন লাগতো চিন্তা করেন, কিরকম বিশ্রী লাগতো। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই উত্তম আকৃতির মধ্যে পুরুষকে দাঁড়িয়ে আমি দিয়েছি, নারীকে দেই নাই। সুবহানাল্লাহ, কি আশ্চর্য, কি তা আজীব তামাশা। এখন সেই দাঁড়িটা পুরুষ কামাই করে নারীর রূপ, বেশ নারীর রূপ ধারণ করতেছে। কি বলেন? নারীর রূপ ধারণ করতেছে। আল্লাহ দিয়েছেন পুরুষকে সুন্দরের জন্য দাঁড়ি, কিন্তু সে এখন কামাই করে নারীর বেশ ধারণ করতেছে। এটা নিঃসন্দেহে ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি ঘটানো। আর এই আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি ঘটায় মানুষ শয়তানের প্ররোচনায়, শয়তানের অর্ডারে, নাউজুবিল্লাহ। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আছে উত্তম আদর্শ। সে উত্তম আদর্শের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দাঁড়িয়ে আছে না নাই? কথা প্রসঙ্গে বলে ফেলি, এই পৃথিবীতে আমরা জানি 1,24,000 পয়গাম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কত? 1,24,000, মতান্তরে 2,24,000। এটা বলিয়েন না, এটা ভুল। কারণ 1 লাখ ফাও বাড়ায় কেমনে? 1,24,000 মতান্তরে 1,25,000 হইতে পারে, ফাও 1 লাখ বাড়ে কেমনে? বাড়তে পারে? বাড়ে না। সম্মানিত বন্ধুগণ, কোরআন হাদিসের নির্যাস থেকে জানা যায়, ইসলামিক স্কলারগণ বলেন এই 1,24,000 পয়গাম্বর সকলের মুখে দাঁড়িয়ে ছিল। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা নবীর 10টা সুন্নত, প্রত্যেকটা নবীর 10টা সুন্নত আমরা পালন করতেছি। সব নবী 10টা সুন্নত ঐক্যবদ্ধভাবে, সমন্বিতভাবে, একত্র হয়ে পালন করেছেন। প্রত্যেকটা নবীর 10টা সুন্নত ছিল, এর মধ্যে একটা সুন্নত হলো দাঁড়ি। সুবহানাল্লাহ জোরে। সব নবীর 10টা সুন্নত, প্রথমটা কি? আল্লাহু আকবার। ওই যে হযরতে হারুন আলাইহিস সালামের কথা তো আল্লাহ উল্লেখ করেই দিয়েছেন, ক্বালা ইয়া ইবনা উম্মা লা তাআখুয বিলিহিয়াতিহি ওয়ালা বিরাসিহি। হযরতে মূসা আলাইহিস সালামকে হারুন আলাইহিস সালাম বলেছেন, ও আমার ভাই, তুমি আমার দাড়িগুলো ধরে ধরে টানাটানি করো না। তার মানে বোঝা গেছে হযরতে হারুন আলাইহিস সালামের মুখে কি ছিল? দাঁড়ি ছিল। এবং কতটুকু হলে ধরা যায়? 1 মুষ্টি দাঁড়ি হলে ধরা যায়। ঠিক সেইভাবে হযরতে মূসা আলাইহিস সালামের মুখেও দাঁড়িয়ে ছিলেন। এইভাবে প্রত্যেকটা আম্বিয়া আলাইহিমুস সালামের মুখে দাঁড়িয়ে ছিল। এটা সকল নবীদের সুন্নত। এই জন্য এই সুন্নত আমাদেরকে পালন করার জন্য চেষ্টা করতে হবে, কি হবে না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে সে আদর্শের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? কথা বলেন। এবং আল্লাহ তাআলা বলেন তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চাও, আপনারা কি ভালোবাসতে চাননি? কথা কন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চাননি? তাহলে ওনার ভালোবাসার মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? ওনার ভালোবাসার মধ্যে সেনাপতির দায়িত্ব আছে না নাই? ওনার ভালোবাসার মধ্যে রাষ্ট্রপতির দায়িত্ব আছে না নাই? ওনার ভালোবাসার মধ্যে পিতার সর্বোচ্চ আদর্শ আছে না নাই? ওনার ভালোবাসার মধ্যে স্বামীর সর্বোচ্চ আদর্শ আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য, ওনার সমগ্র জীবনে আমাদের জন্য উত্তম আদর্শ আছে। এর ভিতরে দাঁড়িয়েও আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে লাভ হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে পরিপূর্ণ আদর্শ
নবীর পরিপূর্ণ আদর্শ মেনে নিতে হবে। এই পরিপূর্ণ আদর্শের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? কথা বলেন। এরপরে সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করে দিলেন, একবারে ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের জন্য তোমাদের নবী যা নিয়ে এসেছেন সবাই মিলে এটাকে আঁকড়ে ধরো, সুবহানাল্লাহ কোন, এবং যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। তাহলে যার ভিতরে দাঁড়িয়ে আসে না নাই? বিশ্বনবী দাঁড়িয়ে রাখার জন্য অর্ডার করেছেন, এটাকে আঁকড়ে ধরো। দাঁড়ি কাটতে নিষেধ করেছেন, এটাকে বর্জন করো, এটাকে ছেড়ে দাও। কথা কি ক্লিয়ার বোঝা গেছে কিনা সম্মানিত বন্ধুগণ? এখন অনেকের পরচনায় দাঁড়িয়ে রাখে না। অনেক স্বামী আছে স্ত্রীর পরচনায় দাঁড়িয়ে রাখে না, আছে না নাই? আসেনি? অনেক মাতা পিতা সন্তানকে দাঁড়িয়ে রাখতে বাধা দেয়, মা বাবাও বাধা দেয়। আবার কেউ কেউ বলে অনেক ইসলামী দলও অনেককে দাঁড়িয়ে রাখতে নিষেধ করে। এই কথাটা কিন্তু ভুল, এই কথাটা মিথ্যা। অনেক ইসলামী দল অনেককে দাঁড়িয়ে ছোট করে রাখতে বলে, এটা অনেকে বলে না। কোনো ইসলামী দল আমার জানা মতে, আমার গবেষণায়, আমার চিন্তাভাবনা অনুযায়ী, আমার অবজারভেশন অনুযায়ী কোনো ইসলামিক দল কাউকে দাঁড়িয়ে সাজতে কিংবা দাঁড়িয়ে ছোট রাখতে বলে না। যে ছোট রাখে এটা তার একান্ত ব্যক্তিগত ফেতরাত। কথা বলেন ঠিক কিনা? যে রাখে এটা তার একান্ত ব্যক্তিগত ফেতরাত। কিন্তু দাঁড়িয়ে রাখার শরীয়ী বিধান হলো এক মুষ্টি। কত? এক মুষ্টির বাইরে গেলে কাটা জায়েজ আছে। আমি গত জুমায় আপনাদেরকে বলছি আমার দাড়িগুলো কিন্তু এক মুষ্টি হয় না। আমার দাড়িগুলো আমি ছাঁচি না, মানে কাটি না, আগা কাটি না। আমার দাড়িগুলো এতটুকুই, এরকমই। কথা বোঝা গেছে কিনা সম্মানিত বন্ধুগণ? এই জন্য অনেক মা বাবা নিষেধ করে, অনেক স্ত্রী নিষেধ করে, এত তাড়াতাড়ি দাঁড়িয়ে রাখার দরকার নাই। বলে কি বলে না? আল্লাহ তাআলা পরোক্ষভাবে বলেছেন এগুলো খবিস। এগুলা কি? যেই মহিলা দাঁড়িয়ে রাখা অপছন্দ করবে এই মহিলাকে বিয়ে করাও জায়েজ নাই। যেই মহিলা ইসলামের কোনো বিধিবিধান মানতে, ইসলামের কোনো বিধিবিধানকে অপছন্দ করবে, যেই পুরুষ ইসলামের কোনো বিধিবিধানকে, শরীয়তের কোনো বিধিবিধানকে অপছন্দ করবে, এই পুরুষ, এই মহিলা মুসলমান থাকবে না, মুসলমান থাকবে না। এর পরিচয় হয়ে যাবে কাফের, এর পরিচয় হয়ে যাবে মুনাফিক, নাউজুবিল্লাহ। ইসলামের কোনো বিধিবিধান অপছন্দ করা যাবে না। এবং আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যারা ইসলামের শরীয়তের বিধিবিধানগুলোকে অপছন্দ করে এরা হলো খবিস। এরা কি? এই খবিসের জন্য আরেক খবিস। এই খবিসের জন্য সূরা ফুরকানের 24 নম্বর সূরা ফুরকানের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাতি ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ খবিস পুরুষের জন্য খবিস মহিলা, খবিস মহিলার জন্য খবিস পুরুষ, পবিত্র পুরুষের জন্য পবিত্র মহিলা, পবিত্র মহিলার জন্য পবিত্র পুরুষ। সাধারণ মুসলমানদেরকে, নেককার মুসলমানদেরকে এই খবিস মহিলাকে বিয়ে করা নিষেধ, এই খবিস পুরুষকে বিয়ে করা নিষেধ। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা খবিস। যারা দাঁড়িয়ে অপছন্দ করবে এরা কি? খবিস। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন সূরা ফুরকানের 26 নম্বর আয়াতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। খুব খেয়াল করে শুনেন। আজকে আমরা দাড়ি কামাই করে নামাজের মধ্যে আসতেছি, রোজা রাখতেছি, দান সাদাকা করতেছি, মাতা পিতার খেদমত করতেছি, ইসলামের শরীয়তের অন্যান্য বিধিবিধানগুলো লঙ্ঘন করে ইসলামের কিছু বিধান আমরা পালন করতেছি, কিছু লঙ্ঘন করতেছি। আল্লাহ তাআলা বলতেছেন এদের আমল কখনো কবুল করা হবে না। নাউজুবিল্লাহ বলেন। এদের আমল কখনো কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন এদের কাছ থেকে এদের নেক আমলগুলো কখনো কবুল করা হবে না। স্পষ্ট আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু। যারা আমার সৃষ্টির কোনো বিষয়কে অপছন্দ করবে, আমার শরীয়তের কোনো বিষয়কে অপছন্দ করবে, দাড়িকে অপছন্দ করবে,
ফাআহবাত আমালুহুম, এদের আমলগুলো, যে আমলগুলো এরা করবে সব আমলগুলোকে বরবাদ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটু বোঝার চেষ্টা করেন। দাঁড়িতে তো আপনার সম্মান বৃদ্ধি পাবে, আপনার পৌরসত্ব বৃদ্ধি পাবে, আপনার সময় বাঁচবে, আপনার অর্থ বাঁচবে, আপনি অনেকগুলো রোগের হাত থেকে বাঁচবেন। তাহলে আপনি কেন দাঁড়িটা কামাই করবেন? কেন দাঁড়ি চাষবেন? আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন, আর কখনো দাঁড়ি ছাটা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, তোমরা খলিফুল মুশরিকিনা, আরেক জায়গায় বলেছেন খলিফুল মাজুসি, তোমরা মুশরিকদেরকে, খলিফুল মুশরিকিনা, মুশরিকদেরকে পরিত্যাগ করো, পরিহার করো। মাজুসিদেরকে, পৈত্তলিকদেরকে, মূর্তি পূজারীদেরকে, আগুন পূজারীদেরকে তোমরা সম্পূর্ণরূপে পরিহার করো, এদের বিপরীতে চলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, এই হাদিস সম্পূর্ণ দাঁড়ির ব্যাপারে, দাঁড়ির ব্যাপারে, এটা সম্পূর্ণ দাঁড়ির ব্যাপারে। বুখারী এবং মুসলিমের সংকলনে হযরত ইবনে ওমরের বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিভাবে আমরা তাদের বিরোধিতা করব? পৈত্তলিকদের, মুশরিকদের, অগ্নি পূজারীদের কিভাবে বিরোধিতা করব? বিশ্বনবী বলেছেন, অফিরুল লোহা ওয়া আহফুস শাওয়ারিব, দাড়িগুলোকে ছেড়ে দাও, মোজগুলোকে ছোট করো, তাহলে পৈত্তলিকদের, মুশরিকদের বিরোধিতা করা হবে। সুবহানাল্লাহ। আর যদি না করো, দাড়িগুলোকে যদি ছাঁটো, ছোট করো, মোজগুলোকে যদি বড় করো, তাহলে পৈত্তলিকদের অনুসরণ করা হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে যাকে অনুসরণ করলো। পৈত্তলিকদের কাজ হলো দাড়িকে ছোট করা, দাড়ি শেভ করা, পৈত্তলিকদের কাজ, মুশরিকদের কাজ। তুমি মুসলমান হয়েও যদি দাড়িকে শেভ করো, তাহলে তুমি পৈত্তলিকদের ভিতরে ঢুকলা। নাউজুবিল্লাহ। বিশ্বনবী অন্য হাদিসে আরো ক্লিয়ার করে দিলেন, মান তাশাব্বাহা বিগাইরিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করলো সে তাদের ভিতরে ঢুকে গেল। নাউজুবিল্লাহ। যে যে জাতিকে অনুসরণ করলো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতিকে অনুসরণ করলো সে তাদের ভিতরে প্রবেশ করলো। নাউজুবিল্লাহ। তাহলে শেভ করা এটা কাদের কাজ? পৈত্তলিকদের কাজ, মুশরিকদের কাজ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিলে আপনারা ক্লিয়ার বুঝে যাবেন। এই উপমহাদেশে যখন সুলতানি শাসন চলছিল, মোগল সম্রাটদের শাসন চলছিল, সকল সুলতানি শাসনের মোগল শাসকদের শাসন আমলে প্রত্যেকটা রাজা বাদশাদের মুখে দাঁড়িয়ে ছিল। সুবহানাল্লাহ গণ, আলহামদুলিল্লাহ বলেন। এই উপমহাদেশে যখন ইংরেজ শাসন এসেছিল, তখন তারা তাদের সংস্কৃতির নামে অপসংস্কৃতি, হাজারো অপসংস্কৃতি, ইয়াহুদি নাসারাদের অপসংস্কৃতি মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই উপমহাদেশের মুসলমানেরা প্যান্ট কি জিনিস জানতো না, শার্ট কি জিনিস চিনতো না, শেভ করা কাকে বলে জানতো না। ইংরেজরা এই উপমহাদেশে এসে আমাদেরকে প্যান্ট, স্কিন টাইট প্যান্ট পরা শিখিয়েছে, যেই প্যান্ট পরে মুসলমানের বাচ্চা বসে প্রস্রাব করতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমানের বাচ্চা প্রস্রাব করতে পারে না, এমন টাইট ফিটিং শার্ট গায়ে দেয়। এই উপমহাদেশের নারীদেরকে বেপরদায় নামিয়েছে ইংরেজরা। কারা নামিয়েছে? ইংরেজরা নামিয়েছে। দেখেন, মহিলারা, আমার আর আপনার মা বোনেরা শহরে যখন যাবেন এবং টাইট ফিটিং জামা গায়ে দিবে, তার শরীরের যৌনাঙ্গ সব প্রস্ফুটিত। নাউজুবিল্লাহি মিন জালিক। এই দাড়ি শেভ তারা আনছে আপনার পৌরসত্ব নষ্ট করার জন্য, আপনার সেক্স পাওয়ারকে নষ্ট করার জন্য, অকালে আপনার চোখের জ্যোতি নষ্ট করার জন্য ওরা দাঁড়িয়ে এনে শেভ করা এনেছে। নাম দিয়েছে শেভ। শেভের শব্দের অর্থ হলো রূপ। গিফট শেভ মানে রূপ দেওয়া। দাঁড়ি দিলে রূপ বাড়ে। নাউজুবিল্লাহ বলেন। পুরুষের দাঁড়ি দিয়ে আল্লাহ রূপ বৃদ্ধি করেছেন, দাঁড়ি দিয়ে পুরুষের আল্লাহ রূপ বৃদ্ধি করেছেন। আর ওরা নাম দিয়েছে শেভ। শেভ মানে রূপ। এটা তো আসল রূপ না, এটা হলো পুরুষ নামের নারীর রূপ। কথা বলেন ঠিক কিনা? এটা আসল রূপ না, এটা পুরুষ নামের নারীর রূপ। এটা ওরা এনেছে আমাদের দেশে। সম্মানিত বন্ধুগণ,
দাড়ির মূল্য কত বেশি। সকল আম্বিয়া আলাইহিমুসসালামের মুখে দাঁড়িয়ে ছিল, সকল সাহাবা ইকরামের মুখে দাঁড়িয়ে ছিল। একজন সাহাবার নাম বলি আমি আপনাদেরকে, হযরতে কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে দাঁড়িয়ে ছিল না। ওনার কওমের লোকেরা বলতো আমাদের নেতা বীরত্বের দিক দিয়ে সবচাইতে শ্রেষ্ঠ, কিন্তু আমাদের নেতার মুখে দাড়ি নাই। যদি দাড়ি কিনতে পাওয়া যেত আমরা লক্ষ লক্ষ দিরহাম, লক্ষ লক্ষ দিনার খরচ করে হলেও নেতার জন্য দাড়ি কিনতাম। সুবহানাল্লাহ। দেয় নাই আল্লাহ। তাবেঈ হযরতে আহনাফ ইবনে কায়েস রাহিমাহুল্লাহ, ওনার মুখে দাড়ি ছিল না। ওনার কওমের লোকেরা ঘোষণা দিয়েছেন আমরা 20,000 দিনার দিয়ে হলেও আমাদের নেতার জন্য দাড়ি কিনতে চাই। আল্লাহু আকবার। যার মুখে আল্লাহ দাড়ি দেয় নাই, টাকা দিয়ে কিনলেও কি দাড়ি পাওয়া যাবে? আর আমার মুখে আল্লাহ দাড়ি দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, এই জন্য এই দাড়ির গুরুত্ব অত্যন্ত বেশি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়েমেন থেকে, ইয়েমেনের শাসক, ওনার কাছে 2 জন প্রতিনিধি দল পাঠিয়েছেন। এই প্রতিনিধি দলেরা যখন বিশ্বনবীর কাছে এসেছে, দুজনের শেভ করা, কি করা বলেন, কি করা? যেই প্রতিনিধি দল ইয়েমেন থেকে এসেছে এদের দুজনের শেভ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মুখের সাথে চেহারার সাথে চেহারা মিল হওয়ার সাথে সাথে আরেক দিকে ফিরে গেলেন, চেহারার দিকে তাকালেন না। জিজ্ঞেস করলেন তোমাদেরকে দাড়ি ছাঁচার জন্য কে বলেছে? আমাদের প্রভু কিসরা আমাদেরকে দাড়ি ছাঁচার জন্য বলেছে। নাউজুবিল্লাহ, জোরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাকিন্না আমারানি বিইহফাইল লিহয়াতি ওয়া কাসসি শারিবি। শব্দের দিকে খেয়াল করেন। ওয়ালাকিন্না আমারানি রব্বি বিইহফাইল লিহয়াতি, তোমার প্রভু কিসরা তোমাকে অর্ডার করেছে দাড়ি ছাঁচার জন্য। আমার প্রভু আল্লাহ আমাকে অর্ডার করেছেন আমি যেন দাড়িগুলো ছেড়ে দেই। সুবহানাল্লাহ, জোরে কোন। তার প্রভু কিসরা মুশরিক ইহুদি, তাকে বলছে শেভ করার জন্য। বিশ্বনবী বলতেছেন আমার প্রভু আল্লাহ আমাকে বলেছেন দাড়িগুলো বড় করার জন্য। ওয়াকাসসি শারিবি, মোজগুলোকে ছোট ছোট করে ছাঁটার জন্য। সুবহানাল্লাহ। এরপরে আমাদের অনেক ভাইয়েরা বলবে দাড়ি রাখার জন্য কি হাদিস আছে? দাড়ি রাখার জন্য কি বিশ্বনবী সরাসরি বলেছেন? এ সবগুলো আমরের সিগা, আমরের সিগা। ওয়াফিরুল লোহা ওয়া আহফুস শাওয়ারিব, দাড়িগুলোকে ছেড়ে দাও, মোজগুলোকে খাটো করো, সব আমরের সিগা দিয়ে বলা হয়েছে। কথা কি বোঝা গেছে কিনা প্রিয় ভাইয়েরা? এই জন্য অনেকে মনে করে দাড়ি রাখলে সব অনুষ্ঠানে যাওয়া যায় না। আমি আপনাদেরকে একটা কথা বললে 1 মিনিটের ভিতরে বুঝবেন দাড়ি রাখলে সব অনুষ্ঠানে যাওয়া যায় কি যায় না। এই উপমহাদেশের মধ্যে সবচাইতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। ডক্টর মোহাম্মদ 16টা ভাষার উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, যা আজকের এই দিন পর্যন্ত কেউ অর্জন করতে পারে নাই। 16টা ভাষার উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দাঁড়িয়ে ছিল এখান পর্যন্ত, এই পর্যন্ত দাঁড়িয়ে ছিল। যারা বলতেছে দাঁড়ি রেখে পিএইচডি ডিগ্রি নেওয়া যায় না, ডক্টরেট ডিগ্রি অর্জন করা যায় না, তোমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর দিকে তাকাও। সে যত ডিগ্রি অর্জন করেছে আজকের অদ্যাবধি পর্যন্ত কোনো পণ্ডিত ভাষার উপরে এত ডিগ্রি অর্জন করতে পারে নাই। ওনার নাতিরা দাঁড়ি নিয়ে খেলা করতো আর বলতো ও নানা, ও দাদা, এ দাঁড়ি কেন? এটা রুমাল। আলহামদুলিল্লাহ বলেন। দাঁড়ি কি? রুমাল, এটা দিয়ে আমি মুখ মুছি। সুবহানাল্লাহ কোন। এত চমৎকার দাঁড়ি তার ছিল। এজন্য সবাই দাঁড়ি রাখার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এখানে যারা বসা আছেন, আমি কোরআন হাদিস থেকে সাহাবায়ে কেরামদের জীবন থেকে যে কথাগুলো বলেছি, হযরত ওমর ইবনুল খাত্তাবের একটা কথা মনে পড়ে গেল। একজন সাক্ষী গেছে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছে যে শেভ করা, সাক্ষী দিতে দেয় নাই। সাক্ষী দিতে ওইটা মিথ্যা কথা বলবে, মিথ্যা সাক্ষী দিবে, মুখে দাঁড়ি নাই, পরিচয় মুসলমান। পরিচয় কি? মুসলমান, কিন্তু মুখে কি নাই? দাঁড়ি নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব সাক্ষী দিতে দেয় নাই, বের করে দিছে কোর্ট থেকে, বেরিয়ে যা, তোর মুখে দাঁড়ি নাই, তোর সাক্ষী আমি নেব না। কি কথা বোঝা গেছে কিনা? দাঁড়ি রাখবেন তো সবাই। এখন থেকে চিন্তা ভাবনা করেন, এতদিন পর্যন্ত দাঁড়ি কামাই করছেন, কবিরা গুনাহ করছেন।
দাড়ি কামি করছেন, কবিরা গুনাহ করছেন। এখন কবিরা গুনাহ থেকে বাঁচার একমাত্র উপায় হলো তওবা করা। কি করা? তওবা করা। সবাই তওবাতুন নাসিহা, খালেস তওবা করে জীবনে যতদিন বাঁচবেন, মৃত্যু না আসতেছে ততদিন আর দাড়ি সাজবেন না, এই এরাদা করেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন।